দর্শক, আমি টিপু। স্টাম্প টু স্টাম্পে আপনাদেরকে স্বাগতম। আজকে আলোচনা করব রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরও ভার্সেস গুজরাট টাইটান্সের ম্যাচ নিয়ে। আজকে তাদের ম্যাচ রাত 8টায় শুরু হওয়ার কথা রয়েছে। তবে গুজরাট টাইটান আর আরসিবি আজকের ম্যাচটা খুবই দারুণ হবে বলে আমার মনে হয়। কারণ আরসিবি আজকে হোম গ্রাউন্ডে খেলা, আরসিবির হোম গ্রাউন্ডে খেলা, যেহেতু সেক্ষেত্রে গুজরাট টাইটানেরও খুব একটা ভালো সুযোগ আছে। তবে আরসিবি ম্যাচেই দুই ম্যাচে দুইটা জয় নিয়ে কিন্তু এখন টপে আছে। গুজরাট টাইটান 2 ম্যাচে একটা জিতেছে, একটা হেরেছে, তাই তারা একটু পিছিয়ে আছে বলে আমার মনে হয়। তবে আজকের ম্যাচটা যতটুকু মনে হয় আরসিবির ফেভারে যাবে, কারণ আরসিবির টিমটা খুবই ভালো। আর রাজত পাতিদার যেভাবে ক্যাপ্টেন্সি করছে, আমার মনে হয় সে দলটাকে অনেকভাবে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করি। কারণ ওদের যে বোলিং লাইন আপ, ব্যাটিং লাইন আপটা দেখেন খুবই ভালো। এদিকে রাজত পাতিদার আছে, জিতেশ শর্মা আছে। আপনি ওর ঘরোয়া লিগে কিন্তু খুবই ভালো, মানে আইপিএলের আগে রঞ্জি ট্রফিতে কিন্তু ভালো একটা স্কোর আছে। তার মধ্যে ফিলিপ সল্টের কিন্তু ভালো পারফরমেন্স দিয়ে যাচ্ছে। আর বিরাট কোহলির তো কোনো কথাই নেই, বিরাট কোহলি তো আসলে একটা লিজেন্ডের কাতারেই চলে গেছে। আপনি লিভিংস্টোনের কথাও যদি চিন্তা করে দেখেন, লিভিংস্টোনে কিন্তু খুব ভালো একটা মিডলে এসে খুব ভালো একটা স্কোর করতে পারে। টিম ডেভিডের মতো লাস্টের দিক দিয়ে গিয়ে খুব 20 বলে 40 রানে 50 রানে একটা ডিফারেন্স তৈরি করার মতো একটা ক্যাপাবিলিটি আছে টিম ডেভিডের। আর তার মধ্যে কুনাল পান্ডিয়ার দুটাই আছে, বোলিংটাও আছে, ব্যাটিংটাও আছে। কুনাল পান্ডিয়া এক সাইডে ব্যাটিং করলে অন্য সাইডে বোলিং দুইটাই সে ব্যাকআপ দিতে পারবে বলে আমি মনে করি। একদম জর্জ হ্যাজেলউডের মতো বলারও কিন্তু আরসিবি রয়েছে। এইদিকে আপনি গুজরাট টাইটানের কথা যদি চিন্তা করে দেখেন, গুজরাট টাইটানে কিন্তু সবচেয়ে বড় একটা প্লাস হচ্ছে রশিদ খানের মতো একজন বলার আছে। আর এরকম টার্ন পিচের মধ্যে রশিদ খান খুবই একজন কার্যকর বলে মনে করি। তার মধ্যে আপনি যদি দেখেন জস বাটলারের মতো উইকেট কিপার ব্যাটসম্যান খুব দারুণ একটা ফর্মে রয়েছে। অবশ্যই একটু 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 ব্যাকফুটে আছে, তারপর আমি মনে করি তারা জস বাটলার ফিরে আসবে। আর শুভমান গিল তো অসাধারণ প্লেয়ার, সে কিন্তু খুব ভালো পারফরমেন্স করে যাচ্ছে। তার মধ্যে সিরাজের বোলিংটাও খুবই ভালো যাচ্ছে। তার মধ্যে কাগিসো রাবেদাও আছে। তাদের কিন্তু এবছর একাদশটাও আমাকে খুব ভালো একটু কষ্ট হয়ে যাবে বলে মনে হচ্ছে। ভালো থাকলেও কিন্তু আমার মনে হয় কেন জানি কষ্ট হয়ে যাবে। তবে আজকের ম্যাচটা আমার মনে হয় আরসিবির ফেভারে থাকবে। আরসিবির ঘরের মাঠে সেহেতু ভালো একটা অ্যাডভান্টেজ থাকবে, এনভায়রনমেন্ট থাকবে, দর্শকের একটা চাপ থাকবে। গুজরাট টাইটান আরসিবির দর্শকদের চাপটা নিতে পারবে বলে আমি মনে করি না, কারণ আরসিবির ফ্যান ফলোয়ার কিন্তু খুব বেশি। হয়তো এই কারণে হয়তো গুজরাট টাইটান একটু ব্যাকফুটে আছে। তবে পারফরমেন্সের উপর ডিপেন্ড করে আসলে খেলাটা কীভাবে খেলতে হবে সেটা আসলে বোঝা যাবে। তবে বিরাট কোহলির জন্য একটা বড় অপরচুনিটি। বিরাট কোহলি আপনারা জানেন হয়তো, বিরাট কোহলি একটা রেকর্ড গড়েছেন, একই টিমে 18 বছর ধরে খেলছেন। এটা একটা নতুন রেকর্ড। এই রেকর্ডের আরও এক ধাপ এগিয়ে যাবে বিরাট কোহলি। তবে আজকে বিরাট কোহলির একটা ভালো একটা চান্স আছে ঘরের মাঠে একটা ভালো পারফরমেন্স করার। তবে আমার মনে হয় আরসিবির ম্যাচ, আমার প্রেডিকশন মনে হয় আরসিবির ফেভারেই খুব বেশি যাচ্ছে বলে মনে করি। আপনারা কমেন্ট করে জানাবেন কে জিতবে কে হারবে।